আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন সম্পর্কে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন মুসলিম সমাজে এটি এমন একটি বিষয় যা নিয়ে বহু জল্পনা কল্পনা এবং আগ্রহ রয়েছে, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এবং তার সঙ্গে জড়িত ঘটনাগুলো নিয়ে অনেক ভুল ধারণাও ছড়িয়ে আছে আমাদের মাঝে। তাই আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে ইমাম মাহদী আলাইহিস সালামকে, তার আগমনের লক্ষণ কি এবং তার নেতৃত্বে কিভাবে পৃথিবী পরিবর্তিত হবে সেই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করব। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছুই জানতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসুন প্রথমেই জেনে নেই ইমাম মাহদী আলাইহিস সালাম কে। ইমাম মাহদী আলাইহিস সালাম হচ্ছে শেষ যুগে আগমনকারী একজন মহান নেতা, যিনি ইসলামের প্রকৃত খিলাফত পুনঃপ্রতিষ্ঠা করবেন। তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে বর্ণনা করেছেন। একটি বিখ্যাত হাদিসে বলা হয়েছে, হাদিসটি তিরমিজি শরীফের সম্ভবত 2234 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আমার বংশধর হবেন, তার নাম আমার নামের মতো হবে এবং তার পিতার নাম আমার পিতার নামের মতোই হবে। তিনি সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সন্তান। তার চেহারা এবং চরিত্র হবে এমন যা দেখে মানুষ তার প্রতি আকৃষ্ট হবে এবং তার উপর বিশ্বাস স্থাপন করবে। ইমাম মাহদী আলাইহিস সালাম কেন এত গুরুত্বপূর্ণ? ইমাম মাহদী আলাইহিস সালাম এমন সময় পৃথিবীতে আসবেন যখন গোটা পৃথিবী অশান্তি এবং অন্যায় পূর্ণ হয়ে থাকবে। তিনি এই পরিস্থিতি পরিবর্তন করে পৃথিবীকে ন্যায় বিচার এবং শান্তির একটি স্থান হিসেবে গড়ে তুলবেন এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াকে একটি নতুন রূপ দিবেন। দর্শক, আসুন তাহলে জেনে নেই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের লক্ষণ কি হবে। মাহদী আলাইহিস সালামের আগমনের আগে পৃথিবীতে কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা দেবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4285 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন তখন যখন পৃথিবী অত্যাচারে ভরে যাবে। তিনি এসে তার ন্যায় বিচারে পরিপূর্ণ করবেন। এই সময় মানুষ নিজের স্বার্থের জন্য ধর্ম ভুলে যাবে, ধনী গরিবের মধ্যে বৈষম্য চরমে উঠবে এবং রাজনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময়। আবু দাউদ শরীফে বর্ণিত আছে, মধ্যপ্রাচ্য হবে অশান্তির কেন্দ্রবিন্দু। সিরিয়া, ইরাক এবং আশেপাশের দেশগুলোতে যুদ্ধ শুরু হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগমনের আগে সিরিয়া এবং ইরাকের মধ্যে বিশাল রক্তপাত দেখা দিবে, যা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ইবনে মাজাহ শরীফে 4084 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খোরাসান অর্থাৎ বর্তমান ইরান ও আফগানিস্তান অঞ্চল থেকে কালো পতাকার একটি দল আসবে, যারা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের জন্য ভূমিকা রাখবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের আগে পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষ দেখা দেবে। খাদ্যের অভাবে এবং সম্পদের জন্য মানুষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত করবে। আসুন জেনে নেওয়া যাক ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্ব কেমন হবে এবং তার কাজগুলো কি হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কায় কাবা শরীফের পাশে উপস্থিত হবেন। মানুষ তাকে খুঁজে বের করবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইমাম মাহদী আলাইহিস সালামকে খুঁজে পাবে মক্কার কাবা শরীফে। তার শাসনামলে পৃথিবীতে অন্যায় থাকবে না। তিনি এমন শাসক হবেন যিনি শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের সময় এমন অবস্থা হবে যখন মানুষ সম্পদ গ্রহণ করতে চাইবে না। সুবহানাল্লাহ। সমস্ত ধনী ও গরিবের মধ্যে সমতা প্রতিষ্ঠা হবে। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে মিলিত হবেন এবং একসঙ্গে পৃথিবী থেকে সমস্ত ফিতনা দূর করবেন। দর্শক, আমরা পূর্বের পর্বে দাজ্জালের ফিতনা নিয়ে আলোচনা করেছি। আপনি চাইলে সিরিয়া বর্তমান পরিস্থিতি এবং দাজ্জালের বিষয় নিয়ে আমাদের পূর্বের পর্বটি দেখে আসতে পারেন। ইমাম মাহদী আলাইহিস সালামের সময় ইয়াজুজ মাজুজের ফিতনা শুরু হবে। এই ফিতনা পৃথিবীকে তছনছ করে ছাড়বে। আল্লাহর বিশেষ সাহায্যে এই ফিতনার সমাধান হবে। পরবর্তী এপিসোডে আমরা ইয়াজুজ মাজুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সকলেই পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের সময়ের পর ধীরে ধীরে কিয়ামতের বড় বড় লক্ষণগুলো প্রকাশ পেতে থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের একটি বড় লক্ষণ। তার মাধ্যমে আল্লাহ পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে আমাদের উচিত নিজেদের ঈমান মজবুত করা এবং ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করা, কারণ ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে যারা থাকবে তারাই হবে সৌভাগ্যবান। আসুন আমরা মহান রবের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ ঈমানদার হিসেবে
কবুল করুক, ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হিসেবে কবুল করুক, দাজ্জালের ফিতনা সহ সকল ফিতনা থেকে আমাদেরকে মুক্তি দান করুক। দর্শক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।